আসসালামু আলাইকুম। আজকে আমি টাইগার প্রন করলাম। আমাদের এখানে এই টাইগার প্রনটা খুব একটা পাওয়া যায় না। এটা স্পেশাল কিছু দোকান আছে, ওখান থেকে কিনে আনতে হয়। তবে আজকে মাছটা একদম ফ্রেশ কিনে নিয়ে এসে তারপর রান্না করছি। মানে অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল বড় টাইগার প্রন। ফ্রেশ তো পাওয়াই যায় না, তো পেলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। রান্না কিভাবে করলাম, কিভাবে কাটলাম, সবই দেখাবো। এই যে অনেক বড়, একদম আমার এক হাত থেকে বড় মাছগুলা। তো আমি কেটে নিয়ে তারপরে এই যে এখন একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। প্রথমে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর ধোয়ার সময় আমি বাকিটা এই যে পিছন দিয়ে কেটে তারপর এখান থেকে ময়লাটা ফেলে দিব। আর প্রনের রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো আছে, একবার এক এক টাইপের করে আমি করি। তবে আজকে এগুলো আমি ভেজে করব। একদম ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর তারপর এখন আমি এগুলো একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে বাস আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। একদম লাল লাল করে আমি ভেজে নিব। যখন দুপাশে ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমি এগুলো তুলে নেব। আর সেম তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা পেঁয়াজ বড় দেখে, তারপর কিছু টমেটো আমি দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভেজে নেব। যখন একটু ভাজা হবে তারপর দিয়ে দিব আমি এখানে রসুনের পেস্ট আর আদার পেস্ট। এখানে আমি রসুনের পেস্ট দিচ্ছি 1.5 চামচ আর আদার পেস্ট দিচ্ছি 1 চামচ। তারপর এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চামচ, তারপর হলুদের গুঁড়া 1 চামচ, তারপর ধনিয়ার গুঁড়াও দিব আমি 1 চামচ, আর জিরের গুঁড়া দিব আমি 1.5 চামচ। জিরাটা একটু বেশি ইউজ করবো যেহেতু প্রনটা বড়। আর দিয়ে দিব গরম মশলা। এখন আমি একটু ভেজে নেব। যখন 2-4 মিনিট একটু কষানো হবে তারপর গরম মশলা দিয়ে আমি সামান্য একটু ঝোল ইউজ করব এখানে, কারণ প্রনে সাধারণত আমি খুব একটা ঝোল ইউজ করি না, আমি মাখা মাখা করি, একদম ভুনা করি। গরম মশলাটা দিয়ে বাস এখন কষানো হয়ে গেছে আমার। এখন প্রনটা দিব, আর প্রনটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিব। এই যে আমার মোটামুটি রান্না হয়ে গেছে, দেখেন আমি একদম পানিটা শুকিয়ে নিছি, আমি একটু ঝোল রাখি নাই। এখন কাঁচামরিচ দিয়ে বাস চুলাটা থেকে নামিয়ে নিব। আর পোলাওর সাথে খেতে কি যে মজা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফেজ।